আমরা ওখানে সমাবেশ করে আসছি, ডিসির সঙ্গে দেখা করে আসছি। ফলে এরকম সারা বাংলাদেশে হাজার হাজার সমস্যা আজকে আমরা হচ্ছিল এই ঢাকা শহরে তো বসবাস করতেছি, বের হলেই তার হয় গরম আছে, না হলে বায়ু দূষণের কবলে আমাদেরকে হচ্ছিল করতে হবে। হ্যাঁ, বন্যপ্রাণী সংরক্ষণের জন্য অনেক আইন আছে, সবাই হচ্ছিল কথাগুলো বলে গেছেন। যে আবার চিড়িয়ার কথা হচ্ছিল, বাপি ভাই হচ্ছিল বললেন, পৃথিবীতে আমরা অনেক দেশে যাই না, বন কিন্তু খোলা থাকে, তাই না? আমরা যখন দেখি তখন হয়তো গাড়ি নিয়ে সবাই সাফারি পার্ক গুলো যেতে হলো, সাফারি পার্কেও আছে। ফলে সেই জায়গাটাই আমাদেরকে একটু হচ্ছিল আরো এই যদি আমরা নজর দেই, যদি রেজাল্ট পাস আসে, তাহলে উনি চেষ্টা করতেছেন সবকিছু যে পারতেছেন। গত 50 বছরের পাইনি, আমরা 1 বছরে সবকিছু করতে পারবো না। ওয়ান টাইম প্লাস্টিক আপনি বাইরে গেলে হচ্ছে দেখবেন কাপে ওই ওয়ান টাইম 400 বছর লাগে, স্ট্রো প্রায় 700 বছর লাগে, কিন্তু আমরা ব্যবহার করতেছি। কীটনাশকের কথা হলো বলতেছি, আজকে যে মাছের সকালবেলা হলো বললেন, প্রথম অবস্থায় যে আমরা কত সুন্দর সুন্দর হচ্ছিল খাওয়া দাওয়া আমরা করতাম, বিশুদ্ধ খাবার খেতাম, বিশুদ্ধ পানি পেতাম। আজকে এই জলাভূমি ধ্বংস হয়ে যাচ্ছে। ঢাকা শহরে একটু বৃষ্টি হলেই কোমর পানিতে আমরা হচ্ছি, কেন ছিল? যে ড্রেনেজ সিস্টেম, বুড়িগঙ্গা, ঢাকার চারপাশে সব প্রধানমন্ত্রী, র্যাব সব এখানে, সেনাবাহিনী সব এখানে, কিন্তু ঢাকা শহরের চারপাশে বুড়িগঙ্গাতে যায় না, কিন্তু মনতে যেতে। তাহলে এত প্রশাসন সবকিছু এখানে, আমরা বুড়িগঙ্গাটাকে বাঁচাতে পারছি কোথায় যাবেন? আর বাংলাদেশের কথা ভাবছেন যে ঢাকা শহরের এই জায়গাটা। ফলে আমরা যারা পরিবেশ আন্দোলন করি, আমরা ভাবে নিজের খায় বলে নিজের খায় বনের বস আমরা। ফলে সেই জায়গায় যদি আমাদের এই পরিবেশ, আমাদের এই প্রকৃতি, আমাদের পরবর্তী প্রজন্মকে যদি আমরা একটু স্বাস্থ্যবান নাগরিক, সুস্বাস্থ্যের জায়গায় হলো নিয়ে যেতে চাই, তাহলে আমাদের অবশ্যই আমাদের রাজনীতিতে অবশ্যই হচ্ছে করবো, কিন্তু মানুষ যদি বেঁচে না থাকে, মানুষ যদি সুস্থ না থাকে, আজকে হলো প্রত্যেকটা জায়গায় বললেন যে অসুস্থ হয়ে পড়ে যাচ্ছে, কেন যাচ্ছে? প্রত্যেকটা আমি জাস্ট একটা কথা বলেছিলাম, আমার ইউনিয়নে একটা ছোট্ট ইউনিয়ন প্রপারে 47টা ওষুধের দোকান। আমাদের একটা দোকান আছে, সেই দোকানে আমি তো দেখলাম, ছোট ভাই দেখতে এবার দেখলাম গড়ে প্রতিদিন 12 থেকে 15,000 টাকা বিক্রি হয়। 40টা দোকানে তাহলে হচ্ছিল ভাবে যে প্রতিদিন কত টাকার ওষুধ খেতে হবে। আমরা সবাই দোকানে দেখেন যে ওষুধ আছে। ফলে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে, আমাদের রাজনীতি যেমন বাঁচাতে হবে, আমাদের দেশ বাঁচাতে হবে। তার আগে আমাদের পরিবেশটাও, যদি এই পরিবেশে এই দেশে থাকতে চায়, আমাদের পরিবেশটাকে বাঁচানোর জন্য আমাদের এগিয়ে আসতে হবে। আবারও সবুজ আন্দোলনকে ধন্যবাদ।